এই যে আমার সামনে যারা বসে আছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, লজ্জাজনক বাস্তবতা হচ্ছে যে কোরআন মর্যাদার প্রতীক, সেই মুসলমানেরা কোরআন বাদ দিয়া পশ্চিমা ধাঁচে কাফের মুশরিকদের গোলামি করে সম্মান খুঁজে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? কাফেরদের গোলামি করলে কি সম্মান পাওয়া যায়? একটু জোর আওয়াজে বলেন। বিগত স্বৈরাচারীর আমলে তারা সম্মান খুঁজে বেরিয়েছে কাফেরদের দাসত্ব করে। কথা বলেন ঠিক কিনা বলেন? তারা মুসলমানদের সাথে শত্রুতা করেছে, আলেমদের সাথে শত্রুতা করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে অবজ্ঞা করেছে, মিথ্যা মামলা দিয়ে দেশের বরেণ্য সম্মানিত আলেমদেরকে বছরের পর বছর নির্যাতন করেছে, পাশবিক নির্যাতন চালিয়েছে। খুশি করেছে বেঈমানদেরকে, রামদেরকে খুশি করেছে, বামদেরকে খুশি করেছে, মুশরিকদেরকে পদলেহন করেছে। বিনিময় কি হয়েছে? বিনিময় কি হলো? বিনিময় দাঁড়ালো সারা জীবন কাফির বেঈমানদের গোলামি করে সম্মানিত আলেম ওলামাদেরকে বেইজ্জত করার ফল এমন ভাবে ভোগ করতে হলো। দুনিয়াতে এত লাঞ্ছনা নিয়া, এত গঞ্জনা নিয়া গোষ্ঠী সহ রাষ্ট্র ছেড়ে পালাইছে এমন ইতিহাস দুনিয়া তার কোনো দেশেই নাই। একটু জোরে বলেন ঠিক কিনা বলেন? কেন? এগুলো সব হচ্ছে এদের কর্মফল। আল্লাহ এবং রসুলের পথে আছে সম্মান, সুবহানাল্লাহ। বেঈমানদের পথে সম্মান নাই। সুন্নাহর মধ্যে সম্মান আছে। যুবকেরা মুখে দাড়ি রাখবেন, দাড়ির মধ্যে সম্মান আছে। ওরা তো আগে দাড়িওয়ালাদেরকে মৌলবাদ বলতো, উগ্রবাদ বলতো। আমার নামে 5-7টা মামলা দিয়ে দিয়েছে। আমি বক্তা মানুষ, ওয়াজ করি, সারা দুনিয়ার মানুষ আমাকে চেনে। আমার রাত এবং দিন আজহারু মিনাশ শামস, সূর্যের চাইতে স্পষ্ট মানুষের কাছে। আমাদের গোপন কোনো প্রোগ্রাম নাই। বিগত 16 বছরের ইতিহাসে 95% বক্তব্য আমার রেকর্ড আছে ক্যামেরায়। আপনি সার্চ দিলে আমার সব বক্তব্য শুনতে পারবেন। এরা আমাদেরকে আন্ডারগ্রাউন্ডে লোক বানিয়ে দিয়েছে। আমরা নাকি গোপন কিছু একটা ষড়যন্ত্র বাংলাদেশে করি, মামলা দিয়ে দিয়েছে। আমাদেরকে খারাপ বানিয়ে নিজেরা ভালো সাজতে চেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে। আমি তো বলি স্বৈরাচারী তো শরম নাই। ওর যদি শরম থাকতো যে হেলিকপ্টারে পালাইছে, হেলিকপ্টারের জানালা ভেঙ্গে লাফ দিয়ে আত্মহত্যা করে মরতো। কথা একটু জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন? কেন মরতো? যে আমার এসএসএফ আছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স আমাকে গার্ড দিয়ে রাখে, বিজিবি আমার, র্যাব আমার, পুলিশ আমার, আর্মি আমার, এনএসআই আমার, ডিজিএফআই আমার, ডিবি আমার, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সব আমার, র আমার, পাশে দাঁড়ায় আছে গুরু ঠাকুর। কথা বলে এত কিছু আমার, এরপর আমাকে এরকম জুতা পিটা। দুপুরে খাওয়ার টাইম নাই, মেকআপ দেওয়ার সময় নাই, একটা ভাষণ দিয়া বিদায় নেবে তার সময় নাই। সেনাবাহিনীকে বললো 1 ঘন্টা সময় দেওয়া আমাকে। বলে সময় আছে 40 থেকে 45 মিনিট। গাট্টিগুল করবেন না, পিঠের চামড়া থাকবে না, দায়িত্ব কিন্তু বুঝবো না আমি কিছু। কথা বলেন ঠিক কিনা বলেন? একেবারে ডাইনিং টেবিলে খাবার দাবার সব রেডি। আন্দাজ করতে পেরেছেন? এক সময় জাতি হতাশ হয়ে গিয়েছিল। লোকেরা আমাদেরকে বলতেন, হুজুর এত দোয়া করেন, দোয়া কবুল হয় না। কি দোয়া করেন? কথা বলেন। আমি আমার নিজের চোখে দেখেছি কাবা ঘর ধরে ধরে লোকেরা এই স্বৈরাচারের বিরুদ্ধে বদদোয়া করছে। কাবা ঘরের গিলাফ ধরে আলেমদের জন্য দোয়া করেছে, স্বৈরাচারের বিরুদ্ধে বদদোয়া করেছে। পুলিশরা ধরে না কি বলতো জানেন? ধরে নিয়ে গিয়ে বলতো, বদদোয়া যা করার করেন, ওয়াজ আমাদের বিরুদ্ধে কথা বলেন। মানে বদদোয়া লানাত এটাকে তারা হালকা বানিয়ে দিয়েছিল সেই 1500 বছর আগের কাফেরদের মতো। কই কিছু তো নাজিল নাজিল হয় না, এরকম বলতো। ঠিক না জোরে বলেন? এদের অবস্থা তাই হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা আছে না নাই? আরো জোরে বলেন। আমরা দাম্ভিক হব না, অহংকারী হব না, আমরা কাফেরদের গোলামির মধ্যে সম্মান খুঁজব না, আমরা সম্মান খুঁজে বেড়াবো আল্লাহ এবং রসুলের আনুগত্যের মধ্যে। বলেন ইনশাআল্লাহ।